কৃষক কার্ড করছে, এটা আপনি জানেন? একটা কৃষক কার্ড করছে যে, জানেন এই কৃষক কার্ডে কি থাকবে জানেন? এই যে দেখেন, এরকম একটা কৃষক কার্ড দিবে যেখানে মেয়াদ দেওয়া থাকবে, কার্ড নাম্বার থাকবে, ঠিক আছে, নাম থাকবে, পাশে আপনার ছবি থাকবে। এই কৃষক কার্ডের মাধ্যমে আপনি ফ্রি কীটনাশক, না হলে হচ্ছে বীজ, না হলে কোনো না কোনো কিছু পাবেন, ঠিক আছে? এবং এটা শুধুমাত্র আমাদের দলই করবে। এখন আপনারা একটা প্রশ্ন করি, এখন বলেন শেরপুর সদর 1 আসন থেকে আমরা না করুন, ধানের শীষের প্রার্থী এমপি হইল না, এটা কিন্তু আপনারা পাবেন না। পাবেন? তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে, কৃষক কার্ড আপনাদের না হবে। আর আপনাদের ঘরের যে বউরা আছে, আমার চাচিরা আছে, তারা পাবে এই কার্ড, এটাকে ফ্যামিলি কার্ড বলে। হয় 2500 টাকা আপনাদেরকে দিবে, অথবা চাল, তেল, যেটা যেটা লাগে, ঘরের যে কি বলে আপনারা সবাই বলেন না, বাজার সদাই, তাহলে বাজার সদাই করে দিবে। তাহলে তারেক রহমান সাহেবের পছন্দের প্রার্থী না আসলে এগুলো পাবেন আপনারা? এগুলো কিন্তু পাবেন না। সর্বোপরি আমি একজন চিকিৎসক, তাহলে ডাক্তার হয়ে আমি শেরপুরের উন্নত মানের হাসপাতাল করব না, এটা হয়? একজন সার্জারির ডাক্তার হয়ে উন্নত মানের সার্জারি আমার শেরপুরে হবে না, এটা হয়? একদিন আমি খালি দোয়া করি, এখানে আমাদের অনেক বয়স্ক চাচারা আছে, আল্লাহ তাদের হায়াত 10 গুণ 20 গুণ বাড়ায় দেয়, তারা যেন শেরপুরের উন্নয়ন দেখে, এই সুবিধা পায়, তারপর যেন ইনশাআল্লাহ আল্লাহ যখন নিয়ে তখন দিবে। কিন্তু আমি চাই আমার চাচারা প্রিয়ঙ্কার হাতে সদরের উন্নয়ন দেখবে, সুফল ভোগ করবে, তারপর করবে তারা। ঠিক আছে চাচারা? নির্বাচনের মাঠে আপনারা সক্রিয় হয়ে কাজ করবেন তো চাচারা? ঐক্যবদ্ধ হয়ে সকল দল মত নির্বিশেষে অন্য কোন দলের কর্মীও যদি আমাদের সাথে সে কাজ করতে চায়, আমরা গ্রহণ করব। ঠিক তো? কোনো দ্বিমত নাই তো? ইনশাআল্লাহ। আর চাচারা, শেরপুর সদরে সবসময় নির্বাচনের সময় একটা না একটা স্বতন্ত্র প্রার্থী এসে দাঁড়াইতো এবং ঝামেলা করতো, যার কারণে আমরা চরে কোন এমপি কখনো পাইনি। এটা আপনারা বিশ্বাস করেন? যার কারণে আমাদের চরের কোনো উন্নয়ন হয় না, এটা আপনারা বিশ্বাস করেন? এবারও কি আমরা স্বতন্ত্র প্রার্থীকে গুরুত্ব দিয়ে চরের উন্নয়ন পিছায় রাখবো? তাহলে এবার দায়িত্ব আমি আপনাদের হাতে দিলাম। আপনারা কিভাবে তারেক রহমান সাহেবকে সম্মানিত করবেন, এই প্রতীককে সম্মানিত করবেন, সেই দায়িত্ব আপনাদের। ঠিক আছে তো চাচা? এর বাইরে আর কথা বলতে হবে? বাসায় যে এখন আপনারা গরম গরম ভাত খান, ঠিক আছে? চাচিরা কোথায় আমি দেখি না তো? আচ্ছা চাচারা, চাচিদেরকে আমার সালাম দিবেন আর বলবেন আপনার সন্তান ডাক্তার প্রিয়াঙ্কা একজন নারী হিসেবে সবচেয়ে গুরুত্ব দিবে নারীদের। আর এবার সেই দিন চলবে না যে এই কার্ড মেরে বড় বড় নেতারা এমপিরা খাবে, সেটা চলবে না। এই কার্ড দেওয়ার সাথে সাথে আমি নির্বাচনী প্রচারণা যেমনি করি, একইভাবে ইউনিয়ন যে খোঁজ নিব আমার কোন চাচার এটা পায় নাই, কোন চাচির এটা পায় নাই। তারেক রহমান সাহেব যেই দায়িত্ব দিয়ে আমাকে পাঠাবেন, সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব। কারণ ওনার কাছ থেকে যেই ভালোবাসা আমি আমার বাবা পেয়েছি, সেটার অবমূল্যায়ন কোনোদিন আমি করব না। কারণ দলের সাথে বেইমানি করলে দল একদিন আমার সাথে বেইমানি করবে, কাজে দলের সাথে বেইমানি করব না আমি প্রিয়াঙ্কা। আমি বিশ্বাস করি আমার চাচারা দলের সাথে বেইমানি করবে না। এবং চাচারা, আপনারা 22 তারিখের পরে, আমি ভোট চাই না আজকে, খালি বলছি 22 তারিখ থেকে আপনারা নির্বাচনী মাঠে থাকবেন। সাধারণ মানুষ, গরিব দুঃখী মানুষ, গুন্ডা পান্ডা ক্যাডার সন্ত্রাস চোর ডাকাত অন্য দলের মানুষ যেই হোক, সবাইকে কাছে টেনে নিয়ে আমাদের দলের জন্য যেটা ভালো হয় সেটা করবে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আর বক্তব্য দিলাম না। ভাইরা আমার, ছোট ভাইরা এখানে বুঝতে পারছো প্রিয়াঙ্কা আমার সাথে থাকবা তো? আমি যখন বুড়া হয়ে যাব তোমরা সবাই আমার কর্মী হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান
জিন্দাবাদ এবং খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করব। আসসালামু আলাইকুম।